ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। যারা বিদেশে বা ভিন রাজ্যে ঘুরতে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভ্রমণের সময় ইংরেজিতে কথা বলা বা বুঝতে পারাটা অনেকটা সুবিধা করে দেয়। আজ আমরা এমন কিছু জরুরি ট্রাভেল শব্দ শিখব যা আপনার যাত্রা আরো সহজ করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই যে শব্দটি রয়েছে সেটি হলো টার্মিনাল। টার্মিনাল হচ্ছে এয়ারপোর্টের মেন বিল্ডিং, যেখানে প্যাসেঞ্জাররা বিমানে বোর্ডিং এর আগে এবং বিমান থেকে নামার পরে যাবতীয় প্রসেস কমপ্লিট করে থাকেন। সো টার্মিনাল is a large building at an airport where passengers arrive and depart. Next we have check-in. চেক-ইন হচ্ছে এয়ারপোর্টের একটি ম্যান্ডেটরি প্রসেস, যেখানে একজন প্যাসেঞ্জার তার ফ্লাইটের জন্য রেজিস্টার্ড করেছেন কিনা, ওনার নামটি সেটি চেক করা হয়। ওকে, চেক-ইন ইজ দ্য প্রসেস অফ রেজিস্টারিং ফর আ ফ্লাইট এন্ড ড্রপিং অফ লাগেজ। নেক্সট উই হ্যাভ সিকিউরিটি চেক। সিকিউরিটি চেক এটিকে বাংলাতে বলা হচ্ছে নিরাপত্তা পরীক্ষা। বেসিক্যালি সিকিউরিটি চেক হচ্ছে এয়ারপোর্টের একটি ম্যান্ডেটরি প্রসেস, যেখানে সমস্ত ডিপার্টিং যে প্যাসেঞ্জার রয়েছেন ওনাদের সাথে কোনো প্রহিবিটেড আইটেমস রয়েছে কিনা, কিংবা কোনো উইপেন্স রয়েছে কিনা, কিংবা কোনো এক্সপ্লোসিভ রয়েছে কিনা, সেগুলো চেক করার যে পদ্ধতি সেটিকেই সিকিউরিটি চেক বলা হচ্ছে। So security check is the process where passengers and baggages are screened for prohibited items. Next we have departure. Departure basically কোনো বিমানের টেক অফ করাকেই বলা হচ্ছে departure. Okay, so departure is the action of plane leaving. Next we have arrival. Arrival is the action of a plane returning to the ground. ওকে, যখন কোনো প্লেন গ্রাউন্ডে রিটার্ন করে বা গ্রাউন্ডে ল্যান্ড করে সেটিকেই বোঝাতে এই অ্যারাইভেল শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট উই হ্যাভ কনভেয়ার বেল্ট। কনভেয়ার বেল্ট এটি হচ্ছে কি না, মালপত্র, এয়ারপোর্টের মালপত্র যেখান থেকে ক্লেম করা হয় সেই জায়গাতেই এই কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়, এবং যাতে করে প্যাসেঞ্জাররা তাদের লাগেজগুলো খুব সহজেই চেকড লাগেজগুলোকে সহজেই তুলে নিতে পারেন, পিক আপ করে নিতে পারেন। So conveyor belt is the moving belt used to transport luggage for scanning or to the baggage claim area. Next we have carry on baggage or hand luggage. এগুলো হচ্ছে হাতে রাখার ব্যাগ, যে ব্যাগগুলোকে আপনি এয়ার ক্যাপ্টেন মেন ক্যাবিনে নিয়ে যেতে পারবেন। ওকে, যেগুলোকে আপনাকে অ্যালাউড করা হবে। ওকে, হ্যান্ড লাগেজ রেফার্স টু স্মল ব্যাগস you are allowed to take with you onto the plane. Next we have checked baggage. Checked baggage বলতে আপনি এয়ারপোর্টে যে ব্যাগগুলো হ্যান্ড ওভার করেছিলেন এয়ারপোর্ট কাউন্টারে, সেই ব্যাগগুলো চেক হয়ে গেছে। ওকে, larger bags that are stored in the cargo hold of the plane. Next we have baggage claim. Baggage claim হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আপনি আপনার ফ্লাইটের পর আপনি আপনার লাগেজগুলো নিতে পারবেন, অর্থাৎ আপনার মালপত্র নেওয়ার যে জায়গা, ওকে, সেই জায়গাটাকেই বলা হচ্ছে the area where you collect your luggage after a flight. Next we have delayed. Delayed মানে দেরি হওয়া। When a flight leaves or arrives later than scheduled. যখন কোনো ফ্লাইট তার নির্দিষ্ট সময়ের পরে পৌঁছয় বা যাত্রা শুরু করে, সেটিকেই সে বোঝানোর জন্য এই ডিলেড শব্দটি ব্যবহার করা হয়। নেক্সট উই হ্যাভ ক্যান্সেল। ক্যান্সেল কথার অর্থ হচ্ছে বাতিল। কখনো প্যাসেঞ্জারের কোনো ফ্লাইট যদি বাতিল হয় তখন এই ক্যান্সেল ওয়ার্ডটি ইউজ করা হয়। নেক্সট উই হ্যাভ আইল সিট। আইল সিট হচ্ছে প্লেনের করিডোরের কাছে যে সিট সেটিকেই বোঝানো হয়। Aisle seat refers to the seat next to the walkway in the plane. Next we have window seat. A seat next to the window in the plane. বিমানের
জানলার পাশের যে সিট সেটিকে উইন্ডো সিটও বলা হয়। নেক্সট উই হ্যাভ কমিউট। কমিউট শব্দটি বেসিক্যালি রেগুলার বিমানে যাতায়াতের সাথে রিলেটেড। ওকে, a regular journey between one plane and another. Next we have shuttle. Shuttle বলতে রেগুলার যে পরিবহন পরিষেবা সেটাকেই বলা হচ্ছে। A vehicle that travels regularly between two places. Next we have public transit. Public transit basically পাবলিক ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে। ওকে, ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা বলা হচ্ছে, যেমন পাবলিক বাস, ট্রেন। ওকে, নেক্সট উই হ্যাভ সাবওয়ে অর মেট্রো অর টিউব। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে যে সিস্টেম রয়েছে, পাতাল রেলপথ, সেটাকেই বলা হচ্ছে। নেক্সট উই হ্যাভ ট্যাক্সি অর ক্যাব। বেসিক্যালি এটি হচ্ছে ভাড়া করা গাড়ির কথাই বলা হচ্ছে। ওকে, আ কার ফর হায়ার ইউজুয়ালি ড্রিভেন বাই প্রফেশনাল। নেক্সট উই হ্যাভ ফেয়ার। ফেয়ার কথার অর্থ হচ্ছে ভাড়া। যখন আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্টে চড়ি সেক্ষেত্রে কি হয়, আমাদেরকে তার জন্য কিছুটা মূল্য দিতে হয়, কিছুটা টাকা ভাড়া দিতে হয়। ওকে, এখানে সেটির কথাই বলা হচ্ছে। নেক্সট উই হ্যাভ টোল। টোল refers to road tax. Okay, so toll is a charge payable for permission to use a particular road or bridge. Next we have itinerary. ওকে, আইটিনারি বেসিক্যালি হচ্ছে আমরা যখন কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, সেক্ষেত্রে কোথায় বেড়াতে যাব, তার রুটটা কি রকম হবে, তো তার জন্য যে ডিটেল ম্যাপ থাকে, ওকে, সেটাকেই বলা হচ্ছে আইটিনারি। A detailed plan for a journey including the route and places to visit. Next we have visa. ভিসা হচ্ছে আমরা যখন কোনো দেশে প্রবেশ করব, সেই প্রবেশের যে অনুমতিপত্র সেটাই হচ্ছে ভিসা। ওকে, an official endorsement on a passport allowing entry into a country. Next we have passport. পাসপোর্ট হচ্ছে আমাদের বিদেশ যাত্রার জন্য যে ছাড়পত্র দেওয়া হয় তার প্রমাণপত্র। ওকে, an official government document providing your identity and citizenship for international travel. Next we have booking. বুকিং বেসিক্যালি হচ্ছে কি, ধরুন আপনি কোথাও ট্রাভেলে যাবেন, তার জন্য যে আপনার অ্যাকোমোডেশন গুলো, অর্থাৎ সেটা আপনার ফ্লাইট বুকিং বলুন, সেটা আপনার হোটেল বুকিং বলুন, হ্যাঁ, তো আগের থেকে সেটাকে বুক করে রাখা যে প্রসেস সেটাকেই বলা হচ্ছে বুকিং। ওকে, বেসিক্যালি ইটস অ্যান অ্যারেঞ্জমেন্ট টু সিকিউর অ্যাকোমোডেশন, ট্রাভেল এটসেট্রা ইন অ্যাডভান্স। ওকে, নেক্সট উই হ্যাভ রিজার্ভেশন। রিজার্ভেশন হচ্ছে কি সংরক্ষণ করা। এটা টিকিট রিজার্ভেশন হতে পারে, এটা কোনো হোটেলের রুম রিজার্ভেশন হতে পারে। ওকে, আর এটা কোনো সিট রিজার্ভেশনও হতে পারে। আর স্পেসিফিক টার্ম ফর কনফার্মড বুকিং। নেক্সট উই হ্যাভ ট্রাভেল এজেন্ট, যাকে বাংলাতে ভ্রমণ প্রতিনিধি বলা হয়। ট্রাভেল এজেন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি টিকিট বুক করতে, ফ্লাইটের টিকিট বুক করতে, হোটেল বুক করতে, তাছাড়া আর যা যা ভ্রমণের জন্য অ্যাকোমোডেশন লাগে সেগুলোতে উনি সাহায্য করে থাকেন। ওকে, অ্যারেঞ্জ করে দেন সমস্ত কিছু, ওনাকেই ট্রাভেল এজেন্ট বলা হয়। এ পারসন হু হেল্পস অ্যারেঞ্জ ট্রিপস, ফ্লাইটস অ্যান্ড অ্যাকোমোডেশন। নেক্সট উই হ্যাভ ই টিকিট। ই টিকিট বলতে এখানে ইলেকট্রনিক টিকিটকে বলা হচ্ছে, an electronic record of a ticket or booking. নেক্সট উই হ্যাভ লেওভার। লেওভার বেসিক্যালি এখানে মানে আমাদের যে যাত্রা, অর্থাৎ আমাদের যে জার্নি রয়েছে তার মধ্যে যে বিরতি থাকা। ওকে, যাত্রা বিরতি যেটাকে বলা হচ্ছে, ভ্রমণ বিরতিও আমরা বলতে পারি। ওকে, a break in a journey especially between two connecting flights. নেক্সট উই হ্যাভ ডিক্লারেশন। ডিক্লারেশন কথার অর্থ হচ্ছে ঘোষণাপত্র, a formal statement. আজকে আমরা প্রয়োজনীয় বেশ কিছু ট্রাভেল শব্দ শিখলাম। মনে রাখবেন, ভ্রমণের সময় কথা বলতে দ্বিধাবোধ করবেন না, ভুল হলেও কথা বলুন, আর যত বেশি কথা বলবেন তত তাড়াতাড়ি শিখবেন।
আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।